হ্যালো এভরিওয়ান, রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন আরণ্যকের বস আরণ্যকের সঙ্গে দেখা করতে এলে সে বলে যে আপনি তো আমার বস, আপনাকে আমি কিছু বলতে চাই, আপনি একটু আমায় হেল্প করতে পারবেন? তখন তার বস বলে, তুমি এত ভালো কাজ করো, বলো না কি বলতে চাও? তখন বলে, আমি আপনার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, আপনি প্লিজ আমার একটু ট্যুরের ব্যবস্থা করে দিন। মানে আমি বেনারস যেতে চাই, কিন্তু আপনি বাড়িতে বলবেন যে আমি লখনৌয়ে যাচ্ছি, আপনি কাজের জন্য আমাকে লখনৌ পাঠাচ্ছেন। তখন তার বস বলে, কি হয়েছেটা কি, এনিথিং সিরিয়াস? আরণ্যক বলে যে আমাকে যেতেই হবে, একজনের মরা বাঁচার প্রশ্ন জড়িয়ে আছে এতে, আর বাড়িতে কালকে আমার আশীর্বাদ, তাই আমি কাউকে কিছু বলতে চাইছি না। আশীর্বাদটা পরেও করা যাবে, কিন্তু এটা খুব লাইফ রিস্কের ব্যাপার, আমাকে যেতেই হবে। আপনি দয়া করে একটু মেল করে দিন যে আমি লখনৌ যাচ্ছি, আর লখনৌয়ের টিকিট করে দিন, আমি সেখান থেকেই বেনারস যাব। আপনি দয়া করে আমায় এতটুকু হেল্প করুন। তখন তার বস রাজি হয়ে যায়। এদিকে আরণ্যকের বাড়িতে সবাই মিলে ছোটুর পেছনে পড়ে। ছোটুকে বলে যে তুমি সেরকম ভালো ইনকাম করো না, পরিবারে তোমার তেমন কোনো কন্ট্রিবিউশন নেই, এইসব নিয়ে কথা বলতে থাকে। তখন ছোটু বলে, রাজা তুই তো ভালো চাকরি করিস, আমি তো তোর থেকে বড়, বল আমি তো বলতেই পারি। তোর বাবা মায়ের যে এত দুঃখ, কিসের এত দুঃখ, তুই কেন ওদের জন্য কিছু করতে পারিস না, ওদের দুঃখটা মেটাতে পারিস না, বলতে পারিস? তখন জাহ্নবী বলে, কিছু হলেই তুমি ওকে এরকম বলে চুপ করিয়ে দাও কেন? আর এদিকে রোশনাইকে নিয়ে কথা উঠলে তনুশ্রী আরও রেগে যায়, বলে ওই মেয়েকে নিয়ে কোনো কথা আমি শুনতে চাই না। এদিকে আরণ্যক বাড়ি ফিরে এলে তার চোখ মুখের অবস্থা দেখে তার বাবা বলে, কি হয়েছেটা কি বাদশা, তোমার চোখ মুখ এরকম দেখাচ্ছে কেন, কোনো প্রবলেম? তারপর গরিমাও সেখানে আসে, সেও জিজ্ঞাসা করে কি হয়েছে আরণ্যক। তখন আরণ্যক মিথ্যে অভিনয় করে আর বলে, আমি এই জন্য কর্পোরেট অফিসে জব করতে চাই না, ওরা আমাকে কালকেই লখনৌ পাঠাচ্ছে, কালকে আমার আশীর্বাদ, সবাইকে ইনভাইট করে দেওয়া হয়েছে, কিন্তু না, বস মেল করে দিয়েছে, কালকে ফ্লাইটের টিকিটও কেটে দিয়েছে, কাল আমাকে লখনৌ যেতে হবে। কিন্তু গরিমা কিছুতেই আরণ্যকের কথা বিশ্বাস করে না। সে মনে মনে বলে, আমাকে অফিসে ফোন করে জানতে হবে। রোশনাইয়ের ফোন সুইচ অফ বললে আবার বেনারস চলে যেতে চাইছে না তো? এদিকে রোশনাই গাড়িতে যেতে যেতে তার পুরনো স্মৃতি মনে করে, তার বন্ধু বান্ধবদের কথা মনে করে, আর মনে মনে বলে, মা আমি বাড়ি আসছি, তোমার সেই চেনা গন্ধটা তো পাবো, তুমি না থাকলেও তোমার স্মৃতিগুলো তো আমার সঙ্গেই থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের রোশনাই ধারাবাহিকের আপডেট। এই ধরনের আরও আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। Thank you so much for watching the video. Thank you.